আজকে ভারত সেবাশ্রম সংঘের বাৎসরিক উৎসব উপলক্ষে ভারত সেবাশ্রম পরিচালিত প্রণবানন্দ মাতৃমণ্ডলী তারা একটা ছোট্টখাট্ট একটা আয়োজন করেছে সেবা কাজ। এই সেবা কাজ ওরা প্রতি বছরই করে। এবারও তাদের সূচনা 2025 সালের 1 জানুয়ারি থেকে সূচনা করলে আবার সারা বছর যেন এরকম করতে পারে। কিছু মাতৃমণ্ডলীরা কিছু মায়েদেরকে, গরিব মায়েদেরকে ওরা 100 মায়েদেরকে শাড়ি দিয়েছে, 50 জন বাচ্চাকে সোয়েটার জামা কাপড় দিয়েছে এবং কম্বল দিয়েছে, এবং আরও প্রায় 150 মানুষকে তারা কম্বল দিয়েছে। সেটা একটা সময় ওটা সেবা কাজ শুরু হয়েছিল, এখন আরম্ভ করে তখন থেকে এখনও পর্যন্ত চলছে। এমাত্র পরিসমাপ্তি ঘটলো ছোটো ছোটো বাচ্চাদেরকে কম্বল দিয়ে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি এদের এই সেবা কাজ যেন বরাবর বর্ধিত হতে থাকে, ঠাকুরের আশীর্বাদ তাদের শিরে বর্ষিত হোক, এই মানসিকতা তাদের সবার মধ্যে জাগ্রত করে পৌঁছে দিতে পারে, তবে হবে সার্থক এই সেবা কাজের মাহাত্ম। ধন্যবাদ সবাইকে। আজকে আপনারা মাতৃমণ্ডলীরা কি অনুষ্ঠান করলেন? আজকে আমাদের যেহেতু বাৎসরিক উৎসব আরম্ভ হয়েছে 2025-এ, বরাবরই আমরা এই সমস্ত আমাদের যে মাতৃমণ্ডলী আছে তাদের সমবেত প্রচেষ্টায় প্রত্যেক বছরই ছোটোখাটো একটু সেবামূলক কাজ করা হয়। কারণ মহারাজের আদর্শই হল সেবা, সেবাই ধর্ম, সেবাই কর্ম। সুতরাং সকলকে নিয়ে যে আমরা যে রয়েছি সমাজে সবাই আমাদেরই, যে সেই বার্তাটা বহিঃপ্রকাশ করার জন্যই কিন্তু আমাদের এই আয়োজন। এবং আমরা যেন প্রত্যেকের পাশে থাকতে পারি। আমাদের প্রত্যেকেরই নানানভাবে নানান বিষয়ে আমরাও জর্জরিত, কিন্তু তবুও যে এই ক্ষণিক একটা আনন্দ পাই আমাদের ভীষণ খুব ভালো লাগে। আর আমরা ঠাকুরের কাছে প্রার্থনা যেন আমরা এটা করে যেতে পারি। আর স্বামীজি সত্যি আমাদের যা সহযোগিতা করেন তাই আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা কতজন সদস্য রয়েছেন? আমরা প্রায় 150-র উপরে সদস্য রয়েছি। আর এই ধরনের সেবামূলক কাজ কতদিন ধরে করে আসছেন? এটা আমরা 2012 সাল থেকে হয়ে আসছি। কি করেন আপনারা কাজে? আমরা যেমন পয়লা বৈশাখে ফার্স্ট জানুয়ারি থেকে শুরু করি। এই যেমন এবার যেমন সেবামূলক কাজ আরম্ভ হলো আমাদের। তারপরে আমরা একবার বছরে একবার আমরা আশ্রমবাসী হই। তারপরে আমাদের আজকে কি করলেন? আজকে আমাদের এই বাচ্চাদেরকে, অনাথ আশ্রমের বাচ্চাদেরকে এনে তাদের যেহেতু শীতকাল তার টিফিনের ব্যবস্থা করা হয়েছিল, স্বামীজি কম্বল দিয়েছেন, এবং আরও যে মায়েরা রয়েছে বিভিন্ন জায়গায় মায়েরা তাদের আমরা কাপড় বিতরণ করোনার সময় আমরা করি। আর করোনার সময় কি করেছেন? করোনার সময় তো আমরা এটা কি বলতে গেলে না, আমরাও নিজেরাই অবাক হয়ে যাই। গুরু মহারাজ যে আমাদের হাত ধরে, আমরা করোনার নামটাই তখন শুনিনি, এখানে আসেও নি, কিন্তু প্রত্যেক বছরের ন্যায় আমরা যে বছরে আমরা প্রত্যেক মাসে 15 টাকা করে এক জায়গায় রাখি, সেই টাকা দিয়েই আমাদের সেবা কাজ হয়। কিন্তু সেই সেবা কাজ প্রত্যেকবারের মতনই সেবার কি করব করোনার সময় ভাবতে ভাবতে, তখনও তো করোনা আসেনি, কিন্তু গুরু মহারাজ বলল এবার যেন সবাইকে চাল ডাল সবজি এইসব শুকনো জিনিস দিতে প্যাকেট হবে। তখনও কিন্তু আমরা জানি না যে করোনা আমাদের গ্রাস করতে আসছে। আমরা প্রথমেই আমরা ঠিক করেছিলাম যে সে বছর ছিল 125তম গুরু মহারাজের জন্মতিথি, তাই আমরা ঠিক করেছিলাম 125 জনকে দেবো। তা কিন্তু আমরা ভাগ করে দেবো। প্রথমেই আমরা মঙ্গলবাড়িতে শুরু করলাম, মঙ্গলবাড়িতে কিছু দিলাম। তারপরেই তার কদিন বাদেই 2 সপ্তাহ পরেই আমরা করোনা আমাদের আক্রান্ত করলো সবাইকে, আমাদের যেন পুরো বিশ্ব জুড়ে করোনার গ্রাসে আমরা পড়ে গিয়েছিলাম। আর এই যে আজকে বস্ত্র দান করলেন, এটাও কি আপনারা নিজেদের মধ্যে চাঁদা তুলেই করেন? হ্যাঁ, ওই যে মাসে আমাদের যে 15 টাকা করে যে ফান্ডে রাখা হয়, ধরুন 15 টাকা কিছুই নয়, কিন্তু এই বিন্দু থেকে যে সিন্ধু হয় সেইটাই এটার যে প্রমাণ যে ছোটোখাটো জিনিস দিয়েও কিন্তু অনেক বড় কাজ করা যায়। আর আগামী দিনে আর কি কর্মকাণ্ডে আপনারা থাকবেন সঙ্গে, এটা ইচ্ছা চিন্তা ভাবনা রয়েছে? আমাদের চিন্তা ভাবনাটা সম্পূর্ণই গুরু মহারাজের চিন্তা ভাবনা। গুরু মহারাজ যে দিকে পরিচালনা করবেন, যে রাস্তায় আমাদের হাত ধরে নিয়ে যাবেন, আমরা সেই রাস্তায় যাব। আর আমরা তার জন্য প্রস্তুত। গুরু মহারাজ যে রাস্তায় আমাদের নিয়ে যাবে, আমরা সেই রাস্তায় যাওয়ার জন্য প্রস্তুত। আপনার নাম? আমার নাম রিঙ্কু মল্লিক। আপনি এই মণ্ডলীর? আমি একজন সদস্যা।